আমি কাফের মুশরিক আমি জান্নাত দিব না। হোক না সে নবীর বাপ, হোক না নবীর মা, হোক না নবীর বেটি, হোক না নবীর বেটা, ওরে আমল না থাকলে, ঈমান না থাকলে আমি কাউরে জান্নাত দিব না। বন্ধু আমার, আল্লাহর নবী 10,000 সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কা থেকে একটু দূর ফিরে যাচ্ছে। মক্কা থেকে ফিরে যাচ্ছে, মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে ওরে ডান দিকে রাস্তাটা পথ জায়গাটা পড়বে। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় দেখার সুযোগ হলো, ওখানে গিয়ে দাঁড়ালাম। আল্লাহ, এখানে নবীর মা আমিনা শুয়ে আছে। 6 বছরের মোহাম্মদ, 6 বছরের মোহাম্মদকে নিয়ে মা আমিনা ঘুরতে গেলেন মক্কা মদিনা। আর মদিনা থেকে ফেরার পথে এই রাস্তাতে অসুখ হলো, রাস্তাতে প্রচন্ড জ্বর হলো। আর জ্বর একদিন, 2 দিন, 3 দিনের দিন ওখান থেকে আসতে পারলেন না। ওই রাস্তাতে আরাম করার জন্য তাম্বু টেঙে দেওয়া হলো। বন্ধু আমার, নবী নিজে বলছেন, জোরে আমার তোমার হুঁশ হয়ে গিয়েছিল, জ্ঞান হয়ে গিয়েছিল। আমি 6 বছরের ছেলে, আমার অবস্থা করুণ হয়ে গেল। মা নড়াচড়া করতে পারছেন না, মা কথা বলতে পারছেন না। মা আমাকে বুকে জড়িয়ে ধরে আছে, একবার ডান বুকে, একবার বাম বুকে, একবার ডান গালে, একবার বাম গালে। আর মা অনর্গল কেঁদে যাচ্ছেন, অনর্গল কেঁদে যাচ্ছেন। আমি সেদিন মায়ের বুকে, আমিও মাকে জড়িয়ে ধরে আমিও কাঁদি। এদিকে মা আমার কাঁদে আর আমিও কান্না করি। কিন্তু মা কেন কাঁদছে আমি বুঝতে পারি না, কিন্তু মায়ের কান্নাতে আমি কাঁদছি এটা আমি জানতে পারছি। কিন্তু আজ আমি বুঝে গেলাম আমার মা সেদিন কেন কেঁদেছিল রে। কারণ আমি বাবাকে দেখি নাই, আমি এতদিন হয়ে দুনিয়াতে এসেছিলাম, এই মাই ছিল সব কিছু। কিন্তু 6 বছর বয়সে ওই মা নামের ডালটা, একটা ডাল তো আগে পেয়েছিল, আমি যে ডালটা ধরেছিলাম মা নামের ডালটাও যে ভেঙে যাচ্ছে। মা যে বুঝে নিয়েছে আমি মারা যাব, ওই জন্য মায়ের বুক পেটে কান্না। প্রত্যেক মানুষ যখন মরতে পড়ে ও আগে থেকে বুঝে নেয় যে আমি আর বাঁচবো না, তখন ছেলে মেয়েকে ডেকে আল্লাহ আল্লাহ। আমার মেয়ে বলছেন আমাকে ডান গালে বাম গালে একবার করে আমার শুয়ে হাত বোলাচ্ছে। হঠাৎ আমার মায়ের পাশে একটা মেয়ে ছেলে যে বসেছিল, বারকা যার নাম, উম্মে আইমান যার নাম, ওই উম্মে আইমানের চটকরি হাত ধরে নিলে। আর হাত ধরে নিয়ে এক হাত ধরেছে উম্মে আইমানের, আর একটা হাত ধরেছে আমার। এবার উম্মে আইমানের হাতে আমার হাতটা দিয়ে বলেছিলেন, মা বোন রে, তুই আমার বান্দি, তুই আমার বাড়ির কাজের মেয়ে ছিলে, কিন্তু আমি কোনোদিন তোকে কাজের মেয়ে মনে করিনি, আমি নিজের বোন মনে করেছিলাম। এ বোন পারলাম, আমি চলে গেলাম, আমি দুনিয়া থেকে চলে গেলাম। ওরে আমার ছেলেকে, এই এতিমকে, বাপ হারা ছেলেকে আমি শোক সাগরে ভাসিয়ে দিয়ে চলে গেলাম, আমি মহাসমুদ্রে ফেলে চলে গেলাম। বোন রে, এই ছেলেকে তুই বুকে আগলে ধরবি, তুই বুকে আগলে ধরবি। বল আমার, যতদিন তুই বেঁচে থাকবি আর আমার ছেলে যতদিন বেঁচে থাকবে, তুই একে ছেলের নজরে দেখবি, বেটার নজরে দেখবি। আর তুই বেঁচে থাকলে আমার ছেলে যেন কোনোদিন কোনো কষ্ট না পায়, আমার ছেলে যেন বুঝতে না পারে যে আমার দুনিয়াতে মা বলে কেউ নাই, মায়ের অভাবটা যেন বুঝতে না পারে। এমন না আইমান নবী মরে যাওয়ার পরেও বেঁচে ছিলেন। এই উম্মে আইমান নবীকে বেটার মতন যেমন ভাবতেন, আল্লাহ নবীও সারা জীবন তাকে মা বলে ডেকে দিয়েছিলেন। দিয়েই ওর হাতে সঁপে দিয়েই একবার আমাকে ধরতে এলেন আমার মা, কিন্তু আর ধরতে পারলো না, হাত নিচে নেমে গেল। আমি বুঝে চোখ বন্ধ, আমি মায়ের বুকের ওপরে ঝাঁপিয়ে পড়লাম। কত মা মা করে আমি চিল্লেছিলাম, মা আমার জবাব দেয়নি। এটাই তার কবর, এটাই তার কবর, এখানেই শুয়ে আছে। আজ আমার বয়স 60 হয়ে যাচ্ছে, 60 বছর হয়ে গেল, মায়ের কবরের কাছে আসার আমার সুযোগ হয়নি।
মা যে আমার শিরকের হালাতে মারা গেছে, মুশরিকের অবস্থাতে মারা গেছে, একবার মায়ের জন্য আমি দোয়াটা তো করি, আল্লাহ যেন আমার মাকে ক্ষমা করে দেন। কেন আমি রাসূল, আমি নবী, হাসরের মাঠে আমি আমার উম্মতকে নিয়ে জান্নাতে যাব, আমি গিয়ে জান্নাতের গেট খোলাবো। যতক্ষণ আমি গেট না খোলাবো ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খুলবে না। আর আমি যতক্ষণ জান্নাতের মাটিতে পা না দিব ততক্ষণ জান্নাতের মাটিতে কেউ পা দিতে পারবে না। আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবেন ততক্ষণ পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে না। কিন্তু হায় রে আল্লাহ, সেই দিন আমার মা, আমার বাবা, আমার আদরের চাচা, যেই চাচা 42 বছর ধরে আমার সেবা করেছেন, সেই চাচারা ধরা পড়ে যাবে। কারণ ওদের হাতে কলেমার চিঠি নাই, কলেমার টিকিট নাই। আর জান্নাতে যাওয়ার জন্য কালেমা তাওহীদের টিকিট অবশ্যই লাগবে। নবী গিয়ে শুধু দাঁড় হয়েছেন, দোয়া করতে যাবেন, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আমার মাকে তুমি বসিয়ে দাও। ভাই আমার, হঠাৎ কি হয়ে গেল? নবী কান্না আরম্ভ করে দিলেন। বাবা কান্না বিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন। এবার সাহাবারা বলছেন ওয়াবকা মান হাওলাহু, নবী যখন কাঁদে আমরাও তখন নবীর কাঁদনে কাঁদতে আরম্ভ করলাম। ওরে বাবা মা যদি কান্না করে, কোন দুঃখে যদি বাবা মা কান্না করে, তো দেখবেন ছোট ছোট ছেলেরা ওরা আইয়া কেঁদে উঠবে। এই জন্য নবী বলেছেন যে যখন তোমরা নামাজ পড়তে যাবে, যখন ঈদের নামাজে যাবে, ইস্তেসকার নামাজে যাবে, ওরে তোমরা ছোট ছোট বেটা তোমাদের ছেলেগুলোকে নিয়ে যাও। কেননা তোমরা যখন কেঁদে কেঁদে দোয়া করবে রে, তোমার ওই ছোট ছেলেরা কেঁদে উঠবে। তোমার কান্না আল্লাহ শুনতে পারে না, শুনতে পারে, তোমার কান্না আল্লাহ কবুল করতে পারে বা না করতে পারে। কিন্তু মাসুম বাচ্চা, এই ছোট বাচ্চার কান্না আল্লাহ ফেরত দেবেন না, এই ছোট বাচ্চার কান্না আল্লাহ কবুল করে নেবেন।